তামিল মাদ্রাসা কিন্তু আদিহত্যা বিচারের দাবিতে আজকে উত্তাল হয়েছে তামিল মাদ্রাসা পক্ষে। আন্দোলনের অন্যতম নায়ক শরীফ ওসমানের হাজিরের হত্যার বিচারের দাবিতে তামিল সদস্য ট্রাস্টের পক্ষ থেকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত শিক্ষক মন্ডলী উপস্থিত ঐতিহ্যবাহী নির্বিঘ্নতে তামিল জেলার চারুবাগাতা কংগ্রেস উপস্থিত সরকার আদিবাসী বিষয় নিয়ে স্পষ্টভাবে কারণ করেছে। এর পিছনে যদি কোনো বড় ষড়যন্ত্র থেকে থাকে, ইন্টারিম সরকারের দায়িত্ব ছিল সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আদিবাসী বিচারকে গ্রহণ করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে প্রশাসন সেই ষড়যন্ত্রের জালে পরাবর্ত হয়ে এই বিচারকে তারা দীর্ঘায়িত করতেছে। সারা দেশে বিভিন্ন জায়গা থেকে সকল অলিগলি থেকে আওয়াজ উঠছে, আমরা হাতিমার বিচার চাই। এক হাতিকে হত্যা করে কখনো হাতির কণ্ঠ সবকে দেওয়া যায় না। এমন হাতি সহিত আমরা লক্ষ হাতি জাগ্রত হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা আমরা রাখছি। এ পর্যায়ে আজকের এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানত অনুরোধ জানাচ্ছি। আজকের এই কর্মসূচি সম্পর্কিত প্রধান অতিথি সম্মানিত অধ্যক্ষ মহোদয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিল মিল্লাত কামিল মাদ্রাসা তরুণ কর্তৃক আয়োজিত রাকসুর কর্তৃক আয়োজিত আজকের এই আধিপত্যবাদ বিরোধী এই আয়োজনকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। রাকসুকে আমরা শুভেচ্ছা জানাই। এই আয়োজনটি আরো আগেই করার কথা ছিল। ইতিমধ্যে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, টাকসুর পক্ষ থেকে আমরা আরো দুইবার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। আমাদের ছাত্র সাংবাদিকদের কথার মুখোমুখি হয়েছে, আলোচনা করেছে। কিন্তু অতীব দুঃখের বিষয় হলো বর্তমান সরকার কেন বা কার ইঙ্গিতে কোন ইশারায় এক মাসের বেশি সময় হয়ে গেল সারা দেশের মানুষের প্রাণের দাবি হাদি হত্যার বিচার চাই, এটার কোনো সুরাহা হয় নাই।
এবং যেভাবে সময় ক্ষেপণ করা হচ্ছে, জাতি এই আশঙ্কায় আছে যে আদৌ কোনো হাদি হত্যার বিচার হবে কি না। আমরা যেমন দেখেছি আগে সাগরগুনি হত্যার কোনো বিচার হয় নাই, বারবার তারিখ পেছানো হয়েছে। এই সরকারের আমলে মানুষ আশা করেছিল একটি ন্যায় বিচারে, আশা করেছিল যে এই আধিপত্যবাদ বিরোধী যারা শহীদ হয়েছে তারা ন্যায় বিচার পাবে, কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় আজকে এই গণমানুষের দাবি ব্যর্থ হতে চলেছে। আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমাদের দাবি থাকবে একটাই, যত দ্রুত সম্ভব শহীদ উসমান হাদির বিচার আমরা চাই। এই বিচার না করা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মহান নেতা শহীদ উসমান হাদিকে জান্নাতে আলা মাকাম দান করুন, আমরা সবাই বলে আমিন। তাকসুকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। একটু সুন্দর আয়োজনের জন্য, একটি প্রতিবাদী ব্যবস্থা আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আজকে স্মরণ করতে চাই ফেসিবাদী আমলে মোটামুটি বিরোধ করা হয়েছে। আমাদের আগে মুখ্যমন্ত্রী ছিল ছিল